শনিবার দুপুরবেলা পশ্চিম বর্ধমানে কাকসার মেরেপাড়া থেকে জঙ্গি যোগে সন্দেহ করে রাজ্যের এসটিএফ কিন্তু আটক করলো এক কলেজ ছাত্রকে। মানকর কলেজের কম্পিউটার সায়েন্সের দ্বিতীয় বর্ষের সেই ছাত্র শনিবার দুপুরবেলা কিন্তু তাকে রাজ্যের এসটিএফ তার বাড়িতে হানা দিয়ে তাকে আটক করে এবং সারা রাত ধরে তার ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে এসটিএফ কাকসা থানায়। রবিবার সকালবেলা তাকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয় এবং সেখানে তাকে 14 দিনের পুলিশ হেফাজতে তাকে নির্দেশ দেয় মহকুমা আদালত। এসটিএফ সূত্রে যেটা জানা গেছে যে বেশ কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপ, বেশ কিছু টেলিগ্রাম গ্রুপের সাথে সে যুক্ত ছিল এবং যার ফলে এই জঙ্গি কার্যকলাপ সে তার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে সে প্রচার করছিল। বিশ্বব্যাপী আল কায়দা যে জঙ্গি সংগঠন, সেই বিশ্বব্যাপী আল কায়দা জঙ্গি সংগঠনের আনসার আল ইসলাম নামের একটি জঙ্গি সংগঠন ভারতীয় উপমহাদেশে যা আকিস নামে পরিচিত, এই আকিসের সাথে কিন্তু পশ্চিম বর্ধমানের কাকসার এই হাবিবুল্লাহ কিন্তু সরাসরি তার যোগাযোগ ছিল বলে এসটিএফ সূত্রে সেটা খবর। এই আকিসের যে নতুন যে শাহাদাত, এই শাহাদাত নামে কিন্তু একটি মডিউল চালু করে এবং সেই মডিউলের কিন্তু কাজ কিন্তু করছিল এই হাবিবুল্লাহ। পাড়ার সূত্রে যেটা জানা যাচ্ছে যে পাড়ায় কিন্তু ছেলে হিসাবে খুব শান্ত প্রকৃতির ছেলে ছিল এবং সেই পড়াশোনায় কিন্তু খুব মেধাবী। মানকরের মানকর কলেজের তিনি ইঞ্জিনিয়ারিং এর যে ছাত্র ছিল এবং সে কিন্তু চুপচাপ খুব একটা বাড়ি থেকে বেরোতো না, সিধা সাদা মাথার ছেলে কিন্তু ছিল বলে যেটা জানা যাচ্ছে এবং তাকে কিন্তু কেউ ভাবতে পারেনি সে এই ধরনের কোনো জঙ্গি কার্যকলাপের সাথে যুক্ত থাকবে। স্বভাবতই কিন্তু পাড়ার লোক অবাক হয়ে গেছেন বা আতঙ্কের ছায়া কিন্তু এলাকায় নেমে এসছে, কারণ এই ধরনের কার্যকলাপ কাকসাতে তাদের গ্রামের মধ্যে কিন্তু প্রথম ঘটনা। তাই কিন্তু সভাপতি তারা কিন্তু আতঙ্কের মধ্যে কিন্তু রয়েছে। একদিকে আতঙ্ক সৃষ্টি হয়েছে গোটা পানাগড় জুড়ে, কারণ পানাগড়ের একদিকে বিমান ঘাঁটি, একদিকে হচ্ছে পানাগড় বায়ুসেনা, একদিকে সেনা ছাউনি ডিআরডিও, যার ফলে এই দুয়ের মাঝখানে কিন্তু কাকসার থানা থেকে 500 মিটার দূরে এই ধরনের জঙ্গি কার্যকলাপের সাথে যুক্ত কোনো ব্যক্তিকে আটক করলে যেভাবে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়ে ঠিক সেভাবে কিন্তু আতঙ্কিত হয়েছে। কালকে আমি দেখি নাই, কি শুনলেন? ওই যে তিনটে গাড়ি এসে দাঁড়িয়েছে, কি শুনলেন মানে কিসের সাথে যুক্ত? না আমার এমনি একটু আগের কোনো ইয়ে ছিল না, এখন এইসব শুনে একটু ইয়ে লাগছে যে শুনলে বলছে জঙ্গি নাকি এইসব শুনলাম একজনকে ধরেছে, এখন আছে আতঙ্কের কি আছে অনেকেই জানেন, আপনাদের কাছে শুনলাম ঘটনাটা কেউ থাকে সচেতন, তবে বাংলার প্রশাসন, বাংলার পুলিশ কতটা সক্রিয়। আপনার সাথে কথাবার্তা হচ্ছে? আমার সাথে কথাবার্তা কি হয়েছে কি, আমি চিনি না ছেলেটা, বাবাকে চিনি, আমার ভালো বদনাম ফদনাম কিছু নাই, বাবা কষ্ট করেছিল, এটাও ভালো স্টুডেন্ট না এইসব ব্যাপারে। আমি রাত 12টা 1টা 2টো 3টে আমি যাতায়াত করতাম, ওই যে থাকবে তো লোকজন তো ওরা আসবে বিশ্বাস করে না, আমার বিশ্বাস ছেলে ছিল বাইরে দেখা যায় সব হয় না। ভালো পরিচিত না, কারণ অনেক সময় ভালো লাগে ছেলেটা কারোর সঙ্গে অত মিশত না, করতে করতে যেটা ইয়ে করে সেটা গাড়ি চালায় বলতে লোক রাজনীতি করেনি কোনো কিছু?
জানি না। কালকে কেউ এসেছিল দেখেছিল কোনো পুলিশকে হ্যাঁ, কখন এসেছিল? কালকে দুপুরে এসেছে। কি করলো? আমি অতটা দেখি না, আমাদেরও মন মেজাজ যত ভালো ছিল না। কতগুলো গাড়ি এসেছিল মোটামুটি? আমার ছেলে দেখেছে বলে চার গাড়ি এসেছে। আপনার এই শাহাদাত মডিউলকে সম্পূর্ণরূপে পশ্চিম বর্ধমান থেকে হ্যান্ডেলিং করছিলেন এই মোহাম্মদ হাবিবুল্লাহ শেখ। বেশ কিছুদিন থেকে এসটিএফ তারা সূত্র পায়, তারপর থেকে কিন্তু এই হাবিবুল্লাহর উপর কিন্তু তারা গতিবিধি তারা নজর রাখে, এবং তারা গতিবিধি নজর রাখার পর তার কাছ থেকে যখন তাদের সঠিক তথ্য প্রমাণ তারা হাতে পায়, তারপর গতকাল শনিবার তার বাড়িতে তারা হানা দেয় এবং সেখান থেকে তাকে আটক করে কাকসা থানায় নিয়ে আসে, এবং তারপর সারা রাত ধরে তাকে ম্যারাথন তল্লাশি করে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে তার মোবাইল, ইলেকট্রনিক্স গ্যাজেট এবং ল্যাপটপ। সেই সমস্ত পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে, আরো কিছু তথ্য প্রমাণ পাওয়া যায় কিনা, আরো কিছু নথি তার কাছ থেকে উদ্ধার করা যায় কিনা। বাংলাদেশের বেশ কিছু নাম তার কাছ থেকে পাওয়া গেছে। শুধুমাত্র ভারতবর্ষ না, বাংলাদেশেও তারা নাশকতার ছক কষছিল, এই বিষয়ে কিন্তু এখনো স্পষ্ট নয়। সেই বিষয়ে কিন্তু জানতে গেলে ম্যারাথন যারা তারা করবে। এই ঘটনা কোন দিকে মোড় নেয়, কোন দিকে তদন্ত চলে, এসটিএফ তাদের আগামী দিনে তারা তদন্ত কি তথ্য সামনে নিয়ে আসে, আর আরো কি এর মধ্যে কি আরো কোনো যোগ সাদৃশ্য রয়েছে কিনা, আরো কেউ জড়িত রয়েছে কিনা, আরো কারো জড়িত আছে, সে সমস্ত তথ্য এসটিএফ বার করতে পারে কিনা, সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছে গোটা রাজ্যবাসী। পানাগড় থেকে পাপুল লোহার, নিউজ ভিশন বাংলা।